2026 January-ni 23 salmari engkha Saraswati mutai barok mungni sal mutai relai mungni sal asalo gabangma röngnok kotor rogo röngsirnai jukro Saraswati mutai barok layo mutai suri layo khulum layo mutai relayo aboni bagai hati rogo tabuni simi kotor chikon mutai ni mangkaya snamjak rok phalpai khlaimung chengi rjakha bisi burum khlaijakma haike taklai bisiobo January-ni 23 salmaribo Saraswati mutai relani bagai mani khunei ro rang morokhe phaljagoi tongkha hatiwo fol phokla phalpai khlaimungbo chengsawai rjakha 2026 bisini Saraswati mutaini mangkaya belaike moroke phaljagai tongmani saka bania khlainai ro tamoni hinba hati rogo goboni mani khuni rognibo rang morok mung bangi thangka haini bagai Murti rokbo rang morok ngai thangbai ka hani saka bania khlainai rokni simi chengai fol phokla phalnai rok osalo murti painai ni bagai naifeinai gobang borok rang moroke phaljagai tongo hani saka একটু বেশি আছে রেট প্রতি বছরই কিনেন? হ্যাঁ, প্রতি বছরই আসেন কিনতে? হ্যাঁ। আচ্ছা, কিরকম দাম এই বছর? এই বছর দাম অন্য দিনের থেকে একটু বেশি আছে এবার। আমরা জিনিসপত্রের দামও বেশি, অলঙ্কারের দামও বেশি। এমনি সরস্বতী পূজা হচ্ছে আছে, এমনি আপনার 23 জানুয়ারি সব কিছুর মধ্যে মানে একটু ইয়ে দেয়, বুঝলেন? আর এমন একটা মানে কোনো ইয়ে নাই। তো গ্যাস এবার কিরকম করছিলেন? গ্যাস এবার তো মোটামুটি ভালো হয়েছে, এবার তো খারাপের দিকে দেখা যেতে আছে, বুঝলেন? এমন একটা ভালো হচ্ছে আছে না, এমনিতে ভালো হচ্ছে আছে না। সকালবেলা একটা মুক্তি পেয়েছি, অখন জন্য বেচতে পারি 60টার লগে একটা মুক্তি বেচছিলাম 1400 টাকা দূরে বিক্রি, এরপরে 40 টাকা বিক্রি করছি না। তখন অন্য বছর 2-3 হাজার 4 হাজার টাকা বিক্রি করেন, কোনো একটা ব্যাপার হচ্ছে না। এবার অনেক দাম হইতে আছে। দাম কত মুক্তির দাম আছে আপনার 2000 আছে, 1500 আছে, 800 আছে, 500 আছে, 400 আছে। মানে এই যে দাম বাড়ার কারণটা কি? জিনিসপত্রের দাম বেশি, কিছু করার মতন নেই। গতবার ইয়ে তো অনেক বাড়তি। যে অলঙ্কার আনো হয়েছে কানের মনে করেন 20 টাকা, এবার আনো হয়েছে 70 টাকা। তাহলে কীভাবে? একটা শাড়ির দাম হয়েছে 2000 টাকা, গতবার আছে ধরুন 600 আর 650 টাকা, এবার হচ্ছে 2000 টাকা। তাহলে কী করে এটি বিক্রি করতে পারবে? একজন কারিগরের বেতন আছে না 500 টাকায় বেতন লাগে, খাবাই দাবাই অন্তত 1000-1500 টাকা লাগে কোনো টাইম। কোন জায়গায় মূর্তি? যে বেলা বস হ্যাঁ, বাজারটা মোটামুটি সব আইটেম আছে, বাজারটা তেমন একটা ভালো না, মানে মোটামুটি আমার বাজার লাগছে না। লাগলে বোঝা যাইব কীরকম, কখন একটু বোঝা যাইতেছে। আছে আপনার? আমার না আছে, নাশপাতি আছে, কমলা আছে, চেরিকল আছে, কালো আঙ্গুর আছে, সাদা আঙ্গুর আছে, বড়ি আছে, বেদানা আছে, মোসাম্বির আছে, আপেল আছে, আমসত্ব আছে। আপেল হইল 150 টাকা, আর ওই যে নাশপাতি আছে 300 টাকা, আঙ্গুর আছে 300 টাকা, কালোটা আছে 50 টাকা সব 500 টাকা দিই। আর এটা আছে 30 টাকা সব 300 টাকা দিই। চেরিকল আছে 20 টাকা, আর কমলা এটা আছে 40 টাকা, বড়ি আছে 15 টাকা সব, মানে 150 টাকা কেজি। আর তরমুজ আছে আপনি 80 টাকা কেজি, আর দুলুজা আছে আপনি 150 টাকা। আচ্ছা, মানে কীরকম দাম? দাম আছে, বেড়ালির দাম আছে, গতবারের মতোই দাম। দাম বাড়ছে না, জিনিসের দাম বাড়ে, কিন্তু মূর্তির দাম বাড়ে না। মানে এই যে দাম বাড়ার কারণটা কি? কারণটা হচ্ছে জিনিসপত্র, গয়নাগাটি দিতে সব কিছুর দাম বাড়ছে। বুঝছি। কাপড় কিনতাম আগে 1 মিটার 60 টাকা 70 টাকা দিয়ে, অনেক লাগে 80 টাকা 90 টাকা। চুল 1 লাখে কিনতাম 70 টাকা, অনেক 90-95 টাকা হয়ে আসলে। তার কারণে মূর্তিটার একটু দাম। এমনি মূর্তির দাম কত করে? বড় এমনি 1500 টাকা। আচ্ছা, আর এগুলো বেশি 300 টাকা, 350 এরকম। গ্যাস এবার কীরকম করছিল? গেছে বারো 300 টাকা করে বিক্রি করতে চাচ্ছে। কি মনে করতেছেন এই বছর তো আবার ইয়েও করছে? এইবার তো এখনো বোঝা পাইতেছে না, 23 জানুয়ারি সরস্বতী পূজা বাজার এখনো বোঝা পাইতেছে না। মুক্তি নেওয়া বলছি, আচ্ছা, মুক্তির দাম তোমার 23 জানুয়ারি পড়ছে। তোমার একটা মুক্তি ইয়ে
আর অলঙ্কারের দাম তো বেশি, আমরা তো এত কম দাম দিয়েও কুটানে লাগে একটু দাম গ্যাস কুশন মতে তো একটু বেতন লাগবে। গ্যাস এবার কীরকম করছিল? গেছে বার তোমার গেছে বার থেকে এবার এই কালি মূর্তি জম তো আছে বাজার, কালকার দিনে তো আছে, আর যা হলো বোঝা যাইতেছে দাম কীরকম মূর্তির? আছে মোটামুটি, তোমার এত এই দাম না বুঝলি। কীরকম? তোমার গতবার থেকে তোমার এবার একটু চাহিদা একটু বেশি থাকবে। এমনি তুমি মূর্তি বিক্রি করতে হচ্ছে কত দিয়া? মানে তোমার এই মূর্তি দিয়ে আমরা 400 টাকা বেচলাম, দিয়ে অনেক 350 টাকা করে বেচলাম। 350 কিংবা 250 এমন করে বেচছি। আর বড় মূর্তি 500 টাকা, 550 টাকা। আচ্ছা, গত বছর কীরকম হয়েছিল? গত বছর তো মোটামুটি ভালো গেছে। আচ্ছা, দাম কীরকম মূর্তির? দাম আছে বেশি দাম। কী দাম? যেমন ওই বড়টি 3500, এক ছোটটি 2500, এর থেকে আরেকটা ছোট সাইজ আছে, এটি হচ্ছে 2000। আচ্ছা, মানে দাম এত বেশি কেন? দাম বেশি সাজগোজের দাম বেশি, জিনিসপত্রের দাম বেশি। কি মনে করতেছেন ব্যবসা কীরকম হলো? কোনো পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কিছু। আর হচ্ছে তো শুক্রবারে বাজার এমনি ভালো না বেশি। এখন তো মনে করেন পরশু দিন পূজা, কালকে থেকে একটু বাজারটা উঠতে পারে। এমনি জিনিসের তো একদম দাম বেশি, মূর্তিরও দাম বেশি, ফল ফসলের দাম বেশি। বাজার কীরকম হবে এটা তো আর মনে করেন কেমনি করবো। কালকের থেকে একটু বাজারটা ভালো হয় আর কি। আজকে তো মানুষ টানুষ নাই বাজারে। আপনার দাম কীরকম কোনটার কত? দাম তো আছে অনেক। কমলা 60 টাকা, লেটুর মূল 80 টাকা কেজি, নাশপাতি 300 টাকা কেজি, আঙ্গুর 300 টাকা কেজি, দাম আছে বলে। এত দাম মানে বাড়ার কারণটা যেটা? দাম বাড়ার কারণ আমরা কিনবো, আমরা কিনলে এমনি বেশি। মানে এটা কি পূজা পারপাসে পারছে না অন্য কিছু? না না, এমনি তো ফলের দাম বেশি বেশি। আর এমনি তো জিনিসের দাম এমনিও বেশি। এমনি নিয়ে এলাম এবার, হ্যাঁ হ্যাঁ, সরস্বতী ঠাকুর নিয়ে এলাম। আচ্ছা, দামটা এবার জিনিসের লগে লগে সব কিছুর দামই বাড়তেছে। ঠাকুরের দাম এবার জিনিস কিনতে সব কিছুরই দাম বাড়ছে, দেখা গেলো আগের তুলনায় অনেক কিছু দাম বেড়ে গেছে। আচ্ছা, এই হিসাবে আপনার ঠাকুরের দামও বাড়ছে। এবার একটু কেমন জায়গায় 23 জানুয়ারিও আছে, সেই হিসাবে কেমন ঠাকুর দেওয়া থাকি নেবে সেটাও ব্যাপার আছে। শব্দ ইয়ার উপরে গতবার কীরকম করছিলাম ব্যবসা? গতবার মোটামুটি ভালোই গেছে। আচ্ছা, এবারও আশা করি যে ভালোই যাইব, তো দেখা যাক কী হয়। মানে এমনি জিনিসের দাম বাড়ছে না? জিনিসের দাম প্রচণ্ড বাড়ছে, প্রচণ্ড। কী হবে, গতবার মানে বছর বছর দাম বাড়ছে। আমরা জিনিসটা তো মানুষের বুঝে না সেই রকমভাবে, কারণ জিনিসের দাম তো বাড়তেছে, সেই হিসাবে ঠাকুরের দাম বাড়ছে। আমরা ঠাকুরের দাম সেই হিসাবে বাড়াইতে পারি না। আমরা আইলে কয় ঠাকুরের দাম বাড়াইলেছি, আর জিনিসের দাম বাড়ছে তো আমরা ঠাকুরের দামও সেইভাবে বাড়তেছে না। কিন্তু অনেকে বুঝে না যে ঠাকুরের দাম বাড়াইলেছি, আমরা জিনিস কিনতে এই জায়গার ভিতরে সমস্যা হয়ে যায়। বেচা বিক্রি তো এখনও বাকি আছে। আজকে তো আপনার 21 তারিখ, পুজো হয়েছে 23 তারিখ। এখনও বাজারের পুরাপুরি বোঝা যাইতেছে না বাজারটা কী হইব না না হইব। তবে আজকে এখনও কইতে পারতাম না, কালকে পুরাপুরি কনফার্ম হইতে পারুম বাজার কেমন হইব আর কি। তবে আশা করি ভালোই হইব মনে হয়, যদি তারা পুজো টুজো করে ঠিক মতে। তারপরে তো একটা প্রবলেম হয়েছে যে 23 জানুয়ারি দিন পূজা, কোন ছেলেরা কি পূজার আনন্দই করবো না তারা 23 জানুয়ারি নিয়ে আনন্দ করবো, কোন দিকে যাইব ওই জায়গাটার মধ্যে একটু কনফিউশন এসেছে আর কি। দেখা যাক কী হয়। দাম কীরকম মূর্তির? মূর্তির দাম মোটামুটি ওখানে নর্মালে আছে, কাস্টমার যেমন চাইতেছে আমরা যেমন দিতেছি মোটামুটি ঠিক পজিশনই আছে। তারপরে কি হয়, বাজার কি বাড়ে হয় না কমে হয় এখনও ঠিক কম যেত না, কারণ মূর্তির বাজার কোনো লিমিট নাই, এটা হচ্ছে আনলিমিট। কারণ মূর্তির কোনো রেটও নাই, মূর্তির কোনো এক্সপায়ারও নাই, বুঝলেন নি? সব জিনিসেরই আছে। মূর্তিটা এমন একটা পজিশনের জিনিস, এটা কী হইব কেউই কইতে পারতো না, বুঝলেন না? এই আর কি মূর্তির ব্যাপারটা।